গুড মর্নিং, জসিমা থটসে সবাইকে স্বাগতম। স্বামী বলো, কেমন আছো তুমি? স্বামীর শরীরটা একটু খারাপ, একদম ভালো নেই, একটু খারাপ হয়েছে। আর এই যে চন্দনা খেতে বসেছে, আমার টুকটুকি ফোন করছে, মানে আমার শান্তি নেই, একটু ক্যামেরাটা খুলে একটু শান্তি। আর আমি এই অবস্থায় রয়েছি। আমি এখন যাচ্ছি একটু অক্সিজেন আনতে। শুধু অক্সিজেন আনবো না, তার সাথে একটু বাজার হাটও করব। অনেক দিন পর শাড়ি পরেছি বলে কৃষ্ণা বলছে, তোকে কি সুন্দর লাগছে পিঙ্ক, সীমা তোকে কি সুন্দর লাগছে। বহুদিন পর এই শাড়িটা পরেছি, এটা প্রায় 15 বছরের তো হবেই, পুরনো শাড়ি। যাই হোক, শাড়িটা পরে যেহেতু বাজারে যাবো, একটু বহুদিন বাজার করিনি ঠিক করে, জানো তো, বাজার হাট সেভাবে হচ্ছে না। একটু সবজি, আজকে বারের বার সবজি আনবো, তাই এই হচ্ছে অবস্থা। আর সুব্রত খাচ্ছে, চন্দনা খাচ্ছে, আমি সকালে চা বিস্কুট খেয়েছি, এখন আমার খিদে পায়নি। এখন বাজে 11টার মতন, বাজিনি, মানে এখনও 11টা বাজিনি। তাই এইটুকু আমি মানে থটসে বললাম না, থটসে ছোটো ছোটো ভিডিও না দিলে হবে না। ভিডিও ক্যামেরা আমি অন করব, আর সেই সময় আমার ফোন আসবে না বা সেই সময় আমার প্রবলেম আসবে না, এটা হয় না। বিস্কুট কোথায় গেল? এটা আমার স্বামী। তোমাকে কত ফর্সা লাগছে। স্বামী, তোমার শরীরটা ভালো আছে তো? বলো সবাইকে। মোটামুটি। নাকে হাত দিও না। এখন খেয়ে দিয়ে স্বামী যাবে দোকানে। স্বামী একটু ভালো থাকলে আমারও ভালো লাগে। আর কালকে মন্দিরা কমেন্ট করে গেছে আমার জসিমা চ্যানেলের ভিডিওতে। তো যাই হোক, খুব ভালো লেগেছে এবং কমেন্টের অ্যান্সারটাও আমি সুন্দরভাবে দেব। এইদিকে তো প্রিয়ারদের বাড়িতে একদম যায় লেগেছে সেই লড়াই, জমি ভাগ নিয়ে। এটা সবার বাড়িতে হয়, সববার 3-4টে ভাই থাকলেই এবং জমি জমা বাবা রেখে গেলে বা বাবার সম্পত্তি থাকলে এদের মাপ জোকের শেষ হয় না, এই অংশে ওই অংশে। হ্যাঁ, তারপরে এই যে এখন চন্দনা উপরে যাচ্ছে। এবার চন্দনা উপরে যাওয়া মানে চন্দনার পেছন আমি না থাকলে আমার শান্তি নেই। মাপড়াও তুমি ব্যাগে পুড়ে নিতে পারবো তো ওই খাবারটা, অল্প খাবারটা? হ্যাঁ, একটু পুড়ে নাও একটু। এই চন্দনা, এই কলপাড়ের গেটটা দাও। ড্যাং ড্যাং করতে করতে চলে যাচ্ছ ব্যাগের মধ্যে। এখন তো আমি ওপরে যাচ্ছি, ধারাং করতে চলে যাচ্ছে। কোনো সংসারের দায়িত্ব না। আমার ঘড়ি কিন্তু 20 মিনিট ফাস্ট, এখন 11টা বাজে। মানে কোনো রকমের সব কিছু বলে দিতে হবে। ওটা নামাও ব্যাগটা নিচে। ওই জায়গাগুলো যেখানটা, ওগুলো সব প্রতিদিন নামার সময় একবার করে একটু নেতা বুলিয়ে নেবে, বলতে যেন না হয়। চাতালটা কতটা পরিষ্কার দেখেছো তো? পরিষ্কার জায়গাটা পরিষ্কার রাখতে হবে। মাঝে মাঝে ব্যাগটা নামাবা এইদিকে, ওইখানটা মুছে নেবে। যত বাড়িঘর পরিষ্কার থাকবে, যত সুন্দর দেখতে লাগবে, তত তো ভালো লাগবে, তত তো মনের শান্তি লাগবে। স্বামী, এই বোতলগুলো নিয়ে যাবে তো? কখন নেবে? কালকে। এইগুলোই হচ্ছে সব গঙ্গা জলের বোতল। দেখো, ধুয়ে সেই ঠাকুরঘর থেকে সব বের করে ধুয়ে রাখা হয়েছে। ঢপও আছে, প্রচুর ঢপও আছে, কিন্তু সুব্রত বললো আর নাকি গঙ্গার জল একটা ঢপই রয়েছে। তো বললো এখানে নাকি গঙ্গার জল পাওয়া যায়, কিনতে পাওয়া যায়। তা আমি বললাম তাহলে কিনতে পাওয়া গেলে সত্যিকার এখন নবদ্বীপে স্নান করতে যাওয়া আমার কাছে টাফ ব্যাপারই। কারণ ওই ঢপমপ নিয়ে আমাকে একা যেতে হবে, আর সুব্রতকে নিয়ে যাওয়া মানেই শরীরে প্রবলেম। আর আমি আর সুব্রত দুজনা বেরিয়ে যাওয়া মানে বিস্কুটকে প্রায় ঘন্টা 3-4 ব্যাপার। বিস্কুটকে চাতালে হিস করেছে। হ্যাঁ, ওর যে দৌড়াদৌড়ি দেখে আমি বুঝতে পেরেছি, মানে একটা মানে অপদার্থ। আমার জীবনটাকে এই করে এরাই শেষ করে দেবে, বাইরের লোক লাগবে না আমার জন্যে।
এই 3-4 ঘন্টা ওর বিস্কুটকে বাড়িতে রেখে 3-4 ঘন্টা কি তারও বেশি লাগবে। স্নান টান করে নবদ্বীপে যাওয়া মানেই গেলাম আর চান করলাম আর চলে আসলাম এরকম না, এটা অনেকটা টাইমের ব্যাপার। তো ওকে রেখেও বাড়ি থেকে যাওয়া সম্ভব না। তো সুব্রত বললো, পিঙ্কি এখানে গঙ্গার জল পাওয়া যায়, তুমি আমাকে বোতল দিয়ে দিও, আমি তোমায় এনে দেবো। আমাদের এখানে গঙ্গার জল সব বিক্রিও করে। তা ভালোই হয়েছে। সময়, শোনো, সব কিছু সময়ের সাথে সাথে চেঞ্জ হয় আর সব কিছু সময়ের সাথে সাথে মানিয়েও নিতে হয়। এই এই বৃহস্পতিবারে সুব্রত ঠাকুরের ফুলটা কম এনেছে। হ্যাঁ, আমি পুজো করতে বসে মানে মোটামুটি ঠাকুরকে ফুল দিয়েছি, সব ঠাকুরকে ফুল দিয়েছি, কিন্তু কুচিয়ে দিয়েছি, গোটা গোটা দিয়ে সেখানে কুচিয়ে দিয়েছি। তাই আমি সুব্রতকে বলছি যে আমার মাথাটা এখন কত ঠান্ডা হয়ে গেছে, এখন আমি কত বুঝদার হয়ে গেছি, এগুলো হলে বয়সের সাথে সাথে। কি করেছে, কি করেছো, কি তুমি কি করেছো, কি করেছো তুমি? লজ্জা শরম নেই? নিচে কলপার খুলে দিয়েছি, কলপারে গিয়ে দাঁড়াচ্ছি, হিসুকর হিসুকর, ওগুলো নামিয়ে নাও। এই মামপ্রভা, দশকর্মার দোকানে দাঁড়িয়ে দেখবা তো ওই ছোবা পাওয়া যায় কি না। হ্যাঁ, নারকেলের ছোবা। আমি ওই ধুনোচিও বের করে রেখেছি, তোমার হচ্ছে নারকেলের ছোবা আর প্রদীপের সলতে নিয়ে আসবা। ধুনোর গুঁড়ো মনে হয় আছে। ওই আজকে ওই টুলটা পরিষ্কার করবো না, কাল পরশু টুলটাকে আমি পরিষ্কার করব, কারণ নামিয়ে নাও বালতিটা নামাও। হ্যাঁ, বালতিটা নামাও, এই গামলার জলটা ফেলো, এই প্রদীপটাকে আজকে মেজে দাও। আমি এগুলো সব মেজে নিয়েছি, এগুলো সব আমি নিজে হাতের ডোলে মেজে পরিষ্কার করে নিয়েছি। একদম কোনা কাঞ্চিটা এইগুলো, এই দুটো নামিয়ে নাও। এই ঘোড়াটার কথা তোমাদের মনে আছে, একবার ধনতলাসে সুব্রত দিয়েছে এরকম ঘোড়া, কিন্তু মাম্পি অন্নপ্রাশনে প্রচুর পেয়েছিল। আমার বাপের বাড়িতে রয়ে গেছে, আবার কিছু ঘোড়া মনে হয় উপরেও আছে, দেখতে হবে। প্রচুর ঘোড়া পেয়েছিল মাম্পি অন্নপ্রাশনে, প্রচুর নানান রকম বাসন পেয়েছিল। হ্যাঁ, ওটা নিয়ে নাও, গার্ডার মেরে নিয়ে নাও, আমি রেখে দিয়েছি তোমার মেয়েদের জন্যে তুলে। হ্যাঁ, ওটা নামিয়ে নাও, ধুনোচির গাটাও একটু মেজে নেবে। হ্যাঁ, দিয়ে ইয়ে করবো। এই দেখো, আমি আবার একটা ছোট্ট করে মানি প্ল্যান্ট লাগিয়েছি, দেখো। এগুলো হচ্ছে শুধু দিচ্ছি, দেখো ঘরদোরের এখন এক হাঁটু হয়ে রয়েছে, এগুলো শুধু দিচ্ছি। তোমরা দেখতে চাও যে সীমাদির দৈনন্দিন কি করে না করে। এই যে ওর পেছনে শুধু এবার এটা যাবে, আরেকটা আসবে, ওর পেছনে কম দৌড়াতে হয়, এটার পেছনে আমাকে বেশি দৌড়াতে হয়। ওটা বয়সে বড় তো, তাই ওটা একটু শিখে গেছে, কিন্তু এতে এখনো করছি একবারে ফুলকো লুচ্ছি, ওই জন্য এটা এখনও শিখতে পারিনি। এটাকে শেখাতে শেখাতে আমার বাবার কি নাম ছিল আমি সেটাই ভুলে যাই। হ্যাঁ, আমার বাবার নামটা আমি ভুলে যাই মাঝে মাঝে, যে একে কাজ শেখাতে শেখাতে। সংসার বিচিত্রময়, দেখো এই যে প্রত্যেকটা ইঞ্চি ইঞ্চি পরিষ্কার না করলে মনের ভেতরে শান্তি লাগবে না। না, সব একদম সব দিকে আমার পরিষ্কার চাই। এই পরিষ্কার করতে করতে ফোবিয়া হয়ে যাচ্ছে মনে হয় পরিষ্কারের। চলো, এতটুকুই তাহলে তোমাদেরকে রাখলাম, এতটুকুই তোমাদের আজকে দিলাম। অবশ্যই ভিডিও আসবে। কে এই তুই যে সিঁড়ির চাতালে হিসু করে এসেছিস, তোর লজ্জা শরম নেই? এই তোর লজ্জা শরম কি সব বেচে কিনে খেয়ে নিয়েছিস? ঘোড়ার মতো কি তুই এতটা নির্লজ্জ হয়ে গেছিস? তোকে তো আমি কলপার খুলে দিয়েছি হিসু করার জন্যে। কোনো গায়ে লাগছে ওর?
কলপাটটা যে খুলে দিয়েছি, যা আমি ওখানে দাঁড়ালাম, আমি আমাদের জবা গাছে জবা ফুলগুলো ফোটে, ফুলগুলো তুললাম, ওখানে দাঁড়িয়ে থাকলাম, ওর নুনু ঝাঁকে সেখানে হিসু করলো না, ওর হিসু করার জন্য সেই সিঁড়ির চাতালটা বেছে নিল। হ্যাঁ, চন্দনার, আমি কেন চন্দনার মুখ শুনতে যাব? অত কি আছে, দায় পড়েছে আমার চন্দনার মুখ শোনার? সবসময় চন্দনা এখন আমাকে খিচখিচ 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 করে, একদম ভালো ব্যবহার করে না আমার সাথে চন্দনা। তাকাচ্ছে আমার দিকে আর চোখে এরম করে, একদম ভালো ব্যবহার করে না, শুধু একটাই কারণে, বিস্কুটের জন্যে। বলে তোমরা হচ্ছে বিস্কুটকে শিক্ষা দিতে পারো নি, বিস্কুটকে ম্যানার্স শেখাতে পারো নি। মানুষকেই শেখাতে পারছি না, বিস্কুট একেবারে কোনো কথা শোনে না, জানো, খুব খুব বেয়াদব হয়ে গেছে। এগুলো আমার একদম বিরক্তিকর। চন্দনা, দাদার বালিশের ওয়ারগুলোকে আগে সোজা করো তো, সুন্দর করে বালিশের ওয়ারগুলোকে ভালো করে ঢোকাও। দেখি, দেখো কিরম অন্ধকার ঘরে, দেখেছো কেন আমি ওর পিছনে লেগে থাকি? অন্ধকার ঘরে কাজ করছে কেন ভাই? আলো জ্বালাও, পর্দা খোলো, ঘরে আলো ঢুকতে দাও না। উনি অন্ধকারে মানে মানে সেই পশু ছিল বোধহয়, ওর অন্ধকারে মানে জ্যোতি আসে। এখন আমি সিরিজ দেখি না, ফক্স টক্স এইসবের সিরিজ দেখি, ড্রাগন ড্রাগন, এরা অন্ধকারে দেখতে পায়। এই চন্দনা আমার মনে হয় ওই অন্ধকারে দেখতে পায়, ও আলো জ্বালে না রান্নাঘরে। তার মানে কতটা আমাকে ব্রেন সজাগ রাখতে হয়। চন্দনা রান্নাঘরে ঢুকলেও আমাকে লাইটটা জ্বালিয়ে নাও, নাহলে অন্ধকারেই কাজ করে নেবে। একেবারে মনে হয় কি যেন এক বোতল খেয়ে আমার বাড়ি ঢোকে, আবার হাসছে, মানে পুরো মনে হবে কি একটা বোতল ও ঢক ঢক করে গিলে কুটে আমার বাড়ি ঢোকে, দিয়ে মাতাল হয়ে হিসু করবো দেয়ালে, জানি না কি হবে কাল সকালে, এরকম জানো, এরকম। যাই হোক, বিছানাটা পরিষ্কার হয়ে গেছে। এইরকম করে করে আমাকে কাজ করাতে হবে। ও আর পারছি না। ভিডিওটা এতটুকুই রাখছি। আমার মামির সাথে একটু কথা বলিনি, আমার মামি কেমন আছে দেখি। মামি, কি করছো? আমাদের রি কেমন আছে? রি কি নাচাচ্ছে, কি টানছে? রি কি টানছে মামি? কিছুই টানছে না, নিয়ে চ্যান্টুকুটিকে বলে জল খা জল খা। বদের বাসায় বাবা, এখানে ইয়ে কেন, এই যে কসবাইর এই বাটির মধ্যে, এটা ঠাকুরের বাসন মাজার জন্য আমি নিয়ে এসে রেখেছি। এদের 12 মাসে 13 পার্বণ আসে না, তারপর হচ্ছে এদিন শরীর খারাপ হয়েছে, এদিন এই হয়েছে, ওদের তো ওদেরই। না এখন বিশুবা কাজটা কামাইটা কমে গেছে, শাকার কামাইটা ইদানিংয়ে কমেছে একটু। সন্টু ভাই লেগে কমে গেছে। সন্টুদের বাড়ি কাজে লেগেছে। বলিস না কিন্তু আমার কথা বলতে বল না, তুই বলে তুই দেখছিস। আমি জিজ্ঞেসও করি না ও কোথায় কাজ করে না করে। তাহলে কার বাড়ি ছাড়লো? আর মুখ দিয়ে ফটো বেরিয়ে দেখ ওটা কী হয়েছে। আমাকে তোমার বলার আগে আমাকে চন্দনা বলেছে যে বিশাখাকে দেখলাম ওদের বাড়ি ঢুকতে। তো এবার আমি ভাবছি কি ওদের বাড়িতে ঢুকেছে, যে ছাতাওয়ালার বাড়িতে ঢুকেছে। ছাতাওয়ালার বাড়ির কাজ তো বিশাখা করবে না, তাহলে জানে ঘাপান খাবে এই দিক থেকে। তো বলছে কি জানি আমি কার বাড়িতে ঢুকতে দেখলাম, আলাম হয়তো তাহলে সকালে আসে সকালে। তাহলে আমার মনে হয় ওই আমি ভাবলাম কি এমার্জেন্সিতে হয়তো ওই যে অনেকে কাজে না আসলে তো করে দেয়। না এখন ওই লোক নেই, তাহলে আমার কথা একটু বলছি না, না দেখেছিস সকালে দেখি না, ইয়ে দেখেছে, চন্দনা দেখেছে। আমি বলবোই না, আমি জিজ্ঞাসাই করব না যে আমি ওই খামারের জন্য বলতে গেলাম। হ্যাঁ ইদানিংয়ে কমেছে। তার জন্যই ও এই শুক্রবারে ওর বরের ওষুধ আনতে যায়নি। এই যে 30 তারিখ শুক্রবার গেল না, কালকে, অন্য সময় হলে কিন্তু কালকেই বেরিয়ে যেত। সন্টু বলে তোমাকে রাখবো কি, তোমাকে কামাই না, আমি এখন কামাই করি না ওই যে নিচে উপর নিচে ওর দুটো ঘরই করছে, ভাড়াটের ঘরেও করছে। চলে যাবে এই 15 তারিখে চলে যাবে। তাহলে আমার মনে হয় এই কামাই ওই দিকের কোনো কাজ গেছে। হ্যাঁ
5 দিন খাওয়া হলো না, ঝুমামান করে বাড়ি হ্যাঁ 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 আচ্ছা, নাহলে আমি বলে ভোরবেলা এসে করে দিয়ে যায়। কাকা বলছে এই বাড়ি ভোরবেলা আসিস, আমার বাড়ি বাসন মাইজা দিয়ে যাবি সকালবেলা আসি। ঠিক বলেছে, ঠিক বলেছে। তুই আমি বলে দিতে বলি তুলে আমি দেখেছি তোমাকে, আমি শুনিনি, আমি জানি। দেখলাম বারান্দায় আমিও আমার ওর সাথে এইসব বিষয়ের কোনো কথাই আসবে না। ও 5 বাড়ি কেন 50 বাড়ি করে বেড়াক, ওর ব্যাপার, ওর দেহ ওর গতর, ও খাটাবে, ও পয়সা পাবে। আমার এ নিয়ে কোনো মাথা ব্যথা নেই। সে তো ঠিক। আমার হচ্ছে কথা, আমার বাড়ির কাজটা ঠিকঠাক করে করে দিলে কী হয় জানো তো, এই যে সুব্রত যখন তখন অসুস্থ হয়ে পড়ে না, এবার অসুস্থ হয়ে পড়লে সুব্রতকে যখন তখন হসপিটালে, বিস্কুট তো বিশাখা চন্দনাকেই চিনি। বলতে রে ঠাকুর আসবে এবার ইয়ে করে এসে একটু ভালো আছে মানুষটা, ভগবান। আমি বলি না, থু থু থু, বলি না, আমি বলি না, আমি মুখ থেকে উচ্চারণই করি না। না আমি তাই বলছি যে মানুষটা তাও একটু রয়েছে রে ভালো, আবার যা অবস্থা যে ভগবানকে খুবই মানে এতই ভগবান ভালো করে যেন থাকে, ও ছেলে মেয়ে বউ নিয়ে যেন জীবনটা কাটাতে পারে, মানে আমার খুবই তখন কি মনে হচ্ছে, লড়াই করলাম আমি, কি লড়াইটা আমি করলাম। আমার খুব মনের মধ্যে কষ্ট লাগে। কি মানে এইদিকে মাম্পি অর্ক, তবে বুঝেছে অর্ক, খুব বুঝেছে অর্ক মাম্পি যে বাবা ছাড়া ওরা যে কি অবস্থা হবে, অনাথ হয়ে যাবে। হ্যাঁ, আর সুব্রতও কিন্তু অর্ক মাম্পিকে খুব ভালোবাসে। আর এই ও তো ছোটবেলা থেকেই ভালোবাসে, বলছি মানে ও সুব্রত তো প্রকাশ করে না, মানে অত আহ্লাদ দেখায় না। বাবাকে বাবার বাবাকে স্কুলে বাবাকে দিয়ে আসা নিয়ে আসা, পড়তে দিয়ে আসা নিয়ে আসা, লাস্টে 11 ক্লাসে বলছে তোর বাবাকে তুই কি সারা জীবন তোর বাবার সঙ্গেই ঘুরবি, আসবি নাকি পড়তে, তুই কি একা কোনোদিন আসবে, তখন বাবাই তোকে না তোমার সঙ্গে যাবো না, আমার বন্ধুরা এরকম বলে। তোমার হচ্ছে বাবাই তো বড় হয়েও তুমি পেছনে, মামা সামনে, বাবাই মাঝে, কত বড় হয়ে না। বলছি অর্ককে সেই মনে আছে ইয়ে আনতে গিয়ে তাপস সাইকেল থেকে লাফ মেরেছে, তোমার সাথে যাবো না, আমার বাবা আসবে, বাবা ছাড়া। এই তারপরে আমরা কিন্তু অনেকক্ষণ গল্প করেছি, আবার ফোন করেছে ভিডিও কলিংয়ে অনেকক্ষণ। আমি দেখছি অতক্ষণ শোনালে হবে না, ভিডিও বিশাল লং হয়ে যাবে। তাই যাই হোক, ভিডিওটা তোমাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। আমাদের এইরকম মজা হয়, আমরা তো খুলি না কেউ কারোর সাথে সেইভাবেই দাঁড়াই না, কেন বলো তো, দাঁড়ালে 2-3 ঘন্টা আমাদের কাছে কোনো ব্যাপার না, কেটে যাবে। তাই 2-3 ঘন্টা তো ওখানে কাটানো যাবে না। ফোন করেছে, ভিডিও কলে বম্মা 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 করছে। এই যে বিস্কুট। চলো, ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। এটাই হচ্ছে আমার রিয়েল লাইফ, আর আমার রিয়েলিটিটাই এটা। এই যে গোনা কাঞ্চি ডোলে ডোলে মোছানো করাবো, ওই টুল মগ টকগুলো সরিয়েছ, ফুলদানিটা সরিয়েছ, এইগুলোকে একটুখানি ওই লাইজলের ওইটা দিয়ে ভালো করে মুছে নেবে। চলো, আজকের ভিডিও এখানেই রাখলাম, টাটা বাই বাই।